8টা বেজে গেছে। কখন যে এখন টিউশন যাবে। এখন হচ্ছে ও দুধ আর চকস খাচ্ছে। দুধ একদম ইয়ে করে খেয়ে নাও, ঠিক আছে? আর ব্যাগটা গুছিয়ে নাও। আর আমি মায়ের জন্য আর আমার জন্য চা চাপিয়েছি। বেটি রেডি। মা আসো, সাবান ব্যাগ গুছাও, তাড়াতাড়ি গুছাও। আমাদের বেটি এখন নাও রেডি। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কেন বেটা? ঠিক করে করো, তাড়াতাড়ি চলো, 8:30 বেজে যাচ্ছে। আটটা 10 বেজে গেল। এখন একটু গাছে জল দিয়ে দিব। ব্যাটার তো লেট হয়ে গেল, ওই জন্য আজকে দেবে না, আমি দেব। মরে গেছে, কবে যে আবার নতুন দেবে। আর ওটা এই যে কুড়ি ফুটেছে গোড়াতে, একদম গোড়াতে কুড়ি ফুটেছে, দারুণ। আর এইটা কারি পাতার গাছটা এখন এসে দিতে হবে, কবে যে দিই। এই যে কাক মশাই দিয়ে দিলাম, সুন্দর লাগছে। ওইগুলো মরে গেছে। এখন হলো এই যে আমার পোলাপানের। এখন রাখতে যাব। এই গলায় যে কি হয়েছে, খালি ঘুরছি। জানলাগুলো খুলে দাও তো বেটা, জানলাগুলো খুলে দাও। আমার ব্যাটাকে রেখে চলে আসলাম। আজকে আর রান্না নাই, কালকে একটু বেশি করে নিয়েছিলাম, আজকে হয়ে যাবে। একদম এলোমেলো করে বইপত্র, দেখো দেখো কি অবস্থা। একটু ছেলেকে রেখে এসে শুয়েছিলাম। এখন ছেলের ম্যাম ফোন করলো। এখন কটা বাজে? 9:30 বাজে। ওকে নিতে যেতে হবে। নিয়ে এসে ওকে রেডি করে খাইয়ে স্কুল পাঠাবো, দেন আমি রেডি হব। এই যে আমার বাটকু। লাগছে লাগছে লাগছে, ওরকম ওরকম করিস না। দিচ্ছি। বদমাস দুষ্ট আমার বেটা, হিংসেও লাগছে রে, হ্যান্ডসাম। এই যে জল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি। গরম করে দিয়ে দিলাম, বন্ধ করে দিলাম। টাটা, আসসালামু আলাইকুম। ভাগ চলো। আমি রেডি হয়ে গেলাম, এখন একটু চিরুনি করে নিব। চুল রেডি, একটু চুল কেটেছি, ওই জন্য একটু ছোট হয়ে গেছে চুলগুলো। দেখি আবার কবে বাড়ে।
নাও আই এম রেডি, এখন যেতে হবে। মাও এখন আছে ছেলের কম্পিউটারে, আমিও কোর্ট থেকে চলে আসলাম এখানে, একটু দোকানে যাব তো ওই জন্য। তো ব্যাটা এখন কম্পিউটার শিখছে আর আমি আর মা দুজনে মিলে গল্প করছি তাই না। তারপরে ব্যাটার হয়ে গেলে তখন আবার ওই দোকানটাতে যাব। এই যে নাও ব্যাটার কি হয়ে গেল, শেষ হয়ে গেল কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার শেষ হতে হতে খাওয়া চাই মানে ভুক কার্ড। আমার বেটা আমারই মতো হয়েছে, ঠিক আছে আমি তো আগে খেতাম না, কিন্তু এখন খেতে ভালো লাগে। আর আমার বেটা তো ছোট থেকে খালি খেকাই 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 করে যায়। ছোট থেকে বাপরে এখন চলে আসলাম আমরা এদিকে এদিকে চলে আসলাম স্ট্যান্ডে। এখন পিৎজা কাস্টেলে যাবো, মানে আমার ব্যাটা হচ্ছে গিয়ে পিৎজা খাবে। পিৎজা তো খাবে না, বার্গার খাবে। তো একটু যাব মৈত্রীর, মানে আমাদের স্পেশাল জায়গা মৈত্রী পিৎজা কাস্টেল। চলো 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 তাড়াতাড়ি চলো। এই যে পিৎজা কাস্টেল এখন উঠছি। এই যে পড়ে যাবো সাইফান, চলো চলো। এই যে উঠছি, খুব সুন্দর এখানে ডেকোরেট করা আছে। এখানে বাইরেও বসতে পারে, এদিকে বেশ সুন্দর লাগছে। চলে আসলাম, কেউ নেই পিৎজা কাস্টেলে, মানে আমাদের রাজত্বে এখন পুরো পিৎজা কাস্টেলটা হচ্ছে আমাদের রাজত্বে, না সাইবার? না অপেক্ষা করছি ব্যাটা আমি। ব্যাটার চুল কেটে বেশ স্মার্ট লাগছে। বার্গার চলে আসলো সাইফানের, ওর খুব ফেভারিট বার্গার পিৎজা। পারে তো সবটাই খেয়ে নেয় একদম গোটা গোটা পুরো, না একদম একদম। আর আমার মা নানির তো খাওয়ার কিছু নাই রে, নান ছাড়া তোর তো। আজকে নতুন একটা জিনিস খাচ্ছি ফার্স্ট টাইম। কি এটা? কুলফি কি যেন কি বললো রে সাইফান? ওটা চিকেন কুলাড পিৎজা। ও চিকেন কুলাড পিৎজা, দেখা যাক। ব্যাটা হচ্ছে বার্গার, আমি হচ্ছে এইটা চিকেন কুলাড পিৎজা। দেখা যাক, আমার ব্যাটারও লোভ লেগে গেল। ওটা ওরকমই দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দে এদিকে দে, এদিকে দে, এদিকে দে দে। এখানে তো নিচে রাখছিস কেন? নিচে রাখিনি, দেখি কেমন গরম আছে। আমারটা গরম আছে, পড়ে না যায়। ফার্স্ট টাইম খাচ্ছি। নাও আমাদের খাওয়া প্রায় কমপ্লিট। আমার ছেলে দেখো কেমন করে খাচ্ছে, গপ গপ করে, গপ গপ করে খাচ্ছে। এইটা ফার্স্ট টাইম খেলাম, এটা কিন্তু দারুণ লাগছে খেতে, কিন্তু ভীষণ গরম করছিল। এবার বাড়ি যাবে পালা। এবার মকটেল চলে এসছে, আলাদা করে নিলাম না। এই যে আমার রাক্ষস বেটা মকটেল একদম ঝাঁপিয়ে বললো। কি হলো? ঠান্ডা খাইস না রে, ওবার খেয়ে হয়েছিল না, আসি বেরিয়ে গেছিল না তাহলে। কিন্তু অতিরিক্ত ঝাল টাল হলো তো, একটু খেলে গেল। কি করছে রে? এটা কি পাঠিয়েছে? নোংরা বাজে। আমি হাওয়া দিচ্ছি না, ওরকম দিতে হয় না, হাওয়া দিতে দাও না। খেয়ে তুই বেশ দেখি হাওয়াটা হা, ওই যে ওদিকে সাদা হয়ে গেছে।
ওই যে দেখ, অসাধারণ, মন ভরে গেল। কই এদিকে আসো। ফাইনালি বাড়িতে, এখন ড্রেস চেঞ্জ করতে হবে, দেন খেয়ে তো চলে আসলাম, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট, দেন ছেলেকে পড়াতে বসতে হবে। ওকে, টাটা এখনকার মতো। আই এম রেডি, হাত মুখ ধুয়ে নিয়েছি, এখন ছেলে একটু টিভি দেখছে আর আমি একটু রেস্ট নেব। জাস্ট আসলে সারাদিন টিভি দেখতে পাই না, ওই জন্য একটু টিভি দেখে। আমি আর কোর্ট থেকে আসার পরে আমি একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর ওকে পড়তে বসাবো। এখন একটু মা বেটিতে গল্প করব। মা আছে তো, গল্প করার মতো সঙ্গী আছে। সেটাই, আমার মা চা খাচ্ছে, যেহেতু মা পিৎজা খায় না, আর পিৎজা যেহেতু মায়ের পেটে সমস্যা, ওই জন্য পিৎজা খেতে পারে না, কিছু খেতে পারে না, ঝাল তো একদমই চলে না, আর পিৎজাগুলোতে তো একটু ঝাল করেই, ওই জন্য মা বাড়িতে এসে চা আর বিস্কিট খাচ্ছে। আর আমার তো খিদে নাই, পেট ভরে আছে এখন।